আজ পর্যন্ত ইতারা সন্ত্রাসী কায়দায় মানে ফার দখল করে রাখি দিয়ে যে নাকি সফলন্ডির হোসেন বদ্দার আজ ফার তুনোড়। শহরের ১ নং ওয়ার্ড নাজিরাটেক এলাকায় মৃত কামাল মাঝির ছেলে মোহাম্মদ কফিল নামের এক ব্যক্তির মাছের ফাড় জোরপূর্বক দখল করে মাছ আহরণের অভিযোগ উঠেছে। কফিলের ফাড় অবৈধভাবে দখল করে জাল বসিয়ে মাছ আহরণ করছে বলে অভিযোগ করেন নাজিরাটেক মৎস্য ব্যবস্থাপনা সমিতির সভাপতি কাদের সওদাগর ও অন্যান্য সদস্যরা। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি থানায় জানানো হলে তদন্ত শেষে কফিলের পক্ষে রায় দেয় এবং সমিতির প্যাডেও লিখিত তদন্ত প্রতিবেদন দেওয়া হয়। দীর্ঘ ৩০ বছর যাবৎ নাজিরাটেক মাছঘাটের মধ্যে আরা নেতৃত্ব দিয়ে মানুষের বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে সামাল দিয়ে আরা বিচার আচার বিভিন্ন ক্ষেত্রে আরা সামাল দিয়ে এই মাতর বাড়ির খামাল মাঝি নামের মানুষ এটা আরা এটা বহদারি করতো। বেচারা মারা যাওয়ার পরে তার বুটটা চালাতে তার গোসুড়ো ফুয়ায় কফিলুদ্দিন আমার গোফা। তো এখন তে বুট চলাকালীন অবস্থার মধ্যে তার তো প্রায় 10 লাখের অধিক খরচ গিয়ে তারা ফার কিনে রুগো কাগজ আছে যে নাকি আর এরিয়ার স্থানীয় জেরামানের তো রুগো ফার কিনে তারা 7 বিয়মের দুগো ফার কিনে এবার কপিল এবার জিওরামান। তো তারা বুড়ো যখন নাকি অভিযোগী তারা তো আসলে মূলত সম্পত্তি আছে দিয়ে না এই যে ফারের কাগজ চান ফার কিনে আছে দে। তো তারা পরিবারটি আর হাসে যায় হদ দে কামাল মাঝে মরার পরে ফুয়ে চলাই হজ বিজি যখন বাড়ি গিয়ে গই তে চলাইতে যখন অক্ষম গিয়ে এখন তে তার পরিবার সহ যায় আর হদ দিকে মাঝে এখন আর তুন প্রায় 10 লাখের অধিক হজ্জ গিয়ে গই এখন আর তার বুট চলাই না পারিস এখন এদুন টিয়ার হজ্জ বিজ আর কীভাবে পুজম অন আর হাগজ চলন ফার হাগজ চলন অন বেশিয়ে যার যেভাবে ফারেন এভাবে হজ্জ বীজ পরিশোধ করিবার চেষ্টা করিবেন দেরি দরদাম করি না আর ফারত গি ফারত যাই সাইড দিয়ে সফলন দিয়ে আর গোবরদার হোসেন নামের গোবরদার এটা জালবোয়ার। তো জালবোয়ার হাতে তোরা এটা খন্ডিলা জালবোয়ার ফার তো মুখর ফার তো কফিলুদ্দিনের তোরা জাল খন্ডিলা বোয়ার এটা ওটা আর কিনিলে হাত তো কিনাস ও জিয়ারামান তারা জিয়ারামানলে হত হইলাম জিয়ারামান তুমি এটা ফার বেচছো নাকি হদ না আয় ফার ইনকে বেচছো কামাল মাঝির ফুয়ার ফার কফিলুদ্দিনের ফার কে বেচি তুই না কাগজ পত্র তো ডকুমেন্ট পত্র আছে আয় কিন বেচি দে ইয়ার কিনার দিবার মাঝিমাল্লা সমিতি সহকারে আবার আর থানাত গিয়ে থানাত যাওয়ার পরে থানায় মাঝিমাল্লা সমিতির বুট মালিক সমিতির তদন্ত দিয়ে তো তুন বুট মালিক সমিতির তুন মাঝিমাল্লা সমিতির তুন তারা তদন্ত যায় সাগর মধ্যে ইতারা সাই আইয়ের সুন্দর করিয়ে এই যে বুট মালিক সমিতির মাঝিমালা সমিতির ফেরতুন লিখিত বাবা আর রেখে দিয়ে রায় দিয়ে। তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে হোসেন বহাদ্দারকে দখল ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলে উল্টো তিনি ক্ষিপ্ত হয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। যে গতকালকের এই ঘটনাটা ওটা আসলে ওটা পুরনো একটা ঘটনা কিন্তু কালকে একটা ঘটনা হয়ে গেল ওটা ওনারা একটা ইয়া করছে কালকে নিউজ করছে সাদাবাজি বলে ঘটনাটা আসলে সাদাবাজি না এবং ছিনতাইকারী না। স্থানীয়রা জানান কোনো বিচার না মেনে কফিলের ফাড়টি দখল করা হয়। এমন জোরপূর্বক দখলদারিত্বের হাত থেকে রেহাই পেতে নিরাপদভাবে ব্যবসা করার পরিবেশ চান মাছ ব্যবসায়ীরা। এখানে যে ঘটনা হয়েছে মানে ওনারা সফলন্ডের মানুষগুলো তো অন্যায় করে গেছে ওদেরকে চাঁদাবাজি অমুক সমুক করে হতেন আলতু ফালতু কথা বলে হতে ইয়া করে গেছে। আমরা প্রায় 2 মাস ধরে ওটা এখানকার স্থানীয়ভাবে মাঝিমল্লা সমিতি এবং বহদার সমিতি থানায় আমরা ওখানে গেছিলাম নিজে গিয়ে দেখলাম এটা হলো কফিলুদ্দিনের ফার। এই বিষয়ে সুষ্ঠু বিচারের দাবি করেন পরিবারের সদস্যরা। 3 মাস ধরিয়ে মানে তারা দখলত আছে আরা যদি এটা গেলি তার হাতে আরা নইটুম মানে আরা যোদ্ধা আক্রমণ ঘরে যোদ্ধা ইয়া না লাগলি না আর তারা ফারি সারি না তারা তারা তো জোর করে লইতো না ফারি দি তারা আরা যোদ্ধা হালিয়া ঘটনা জিয়া না ইয়ান মানে ফারের বিষয়ে ইতারা যখন ফারিয়ান সারি নদের ফার ইতারা যখন যাইতো সারি তারা সারি নদের তুই ফতি হলো মানে না মানত দে ফতি হলো হতে ভাই তোরা ফার গান সারি দে ইতারা হাতে ফার আর না সাইজম আর তো মানে তোরা তো জুতা খেলে আর তো ফার লইস এন হই হুঙ্কে দিয়া মাঝে মানে সামান্য ঘটনা ইয়ান ইয়ে দেরিয়া। এদিকে ফার দখল বেদখল নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাই বিষয়টি শীঘ্রই সমাধান হওয়া উচিত বলে মনে করেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, পেনুয়া।